একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো তালের মালপোয়া ভীষণই সহজ পদ্ধতিতেই আজকে তৈরি করে দেখিয়েছি এই তালের মালপোয়ার রেসিপি। তালের তো অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়, আজকে আমি তালের মালপোয়ার রেসিপিটি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর প্রত্যেকটি তালের মালপোয়া কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। তালের মালপোয়া বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি একটি বড় বাটি মাপের 1 বাটি ময়দা, হাফ চামচ পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি চিনি। এইদিকে বড় বাটির পরিমাণে হাফ বাটি নিয়ে নিচ্ছি সুজি, আর 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে তালের পাল্প। এবার সব উপকরণগুলোকে ভালো করে এখানে মেখে নিচ্ছি। সব কিছুকে আগে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। তারপর এবার অল্প অল্প করে জল দিয়ে এটা একটা মিডিয়াম ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। খুব বেশি ঘন করব না, আবার খুব বেশি পাতলাও করব না, ঠিক এই রকমভাবে আমি ব্যাটারটি তৈরি করেছি। তালের এই মিশ্রণটিকে যত ভালো কিন্তু ফ্যাটানো হবে তত ভালো কিন্তু মালপোয়াগুলো ফুলবে। এইবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটি কিন্তু অনেকটা আগের থেকে ফুলে উঠেছে। সুজি দেওয়ার ফলে মিশ্রণটি কিন্তু আরও বেশি একটু ফুলেছে। মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার এই দিকে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়েছে কি না তা একটু আমি অল্প ব্যাটার দিয়ে দেখে নিচ্ছি। তেল গরম হয়ে এসেছে। এবার অল্প অল্প করে এখানে তালের মিশ্রণটি দিয়ে দিচ্ছি, আর একটি হাতার সাহায্যে তেলটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু তালের মালপোয়াগুলো ফুলে একদম টইটুম্বু হয়ে গেছে। একটি পিঠা কিন্তু তৈরি হয়ে গেল, আর আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটি কতটা ফুলেছে আর একদম নরম তুলতুলে। আবারও দিয়ে দিচ্ছি কিছুটা ব্যাটার, তারপর উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে এবার লাল লাল করে এখানে ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে করে লাল লাল করে ভেজে নিয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আবারও গরম তেলের মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। উপর থেকে গরম তেল একটু দিয়ে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে সবগুলো মালপোয়াও কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি। দেখতে দেখতেই সব মালপোয়াগুলো এখানে ভাজা হয়ে গেছে, আর আশা করি দেখে বুঝতে পারছেন এটি কতটা নরম তুলতুলে আর ফুলেছে। এই ফুলকো ফুলকো তালের মালপোয়াগুলো আপনারা সামনেই জন্মাষ্টমী আসছে, বাড়িতে কিন্তু এইভাবে করে তৈরি করতে পারেন। ভীষণই সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটি কতটা নরম তুলতুলে হয়েছে। আর প্রত্যেকটি মালপোয়া কিন্তু একদম ফুলে টইটুম্বু হয়ে গেছে। তো আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার এইভাবে করে ট্রাই করবেন। আশা করব রেসিপিটি আপনাদের কাছেও ভীষণই ভালো লাগবে। ধন্যবাদ।